আল্লাহ পাক রব্বুল আলামিন এই অফার কেমন অফার দিয়েছেন? ছোটবেলায় আমরা যখন খাতায় লিখতে যাইতাম প্রথমে কিন্তু আমাদেরকে কলম দেয় নাই, কাঠ পেন্সিল দিছে। কি দিছে? কথা বলে না। কাঠ পেন্সিল ছিলেন না? কাঠ পেন্সিল দিয়ে লেখা শুরু, চক দিয়ে শুরু করছি। যখন খাতা আসছে খাতার ভিতরে আমরা কাঠ পেন্সিল দিয়ে লেখা শুরু করছি। কাঠ পেন্সিলের পিছনে আবার এক মাথা দিয়া যেমন দাগ করে লেখা যায়, আর এক মাথা দিয়া কারণ সন্তান ছোট মানুষ ভুল লিখতে পারে, কাটা ছিঁড়া হইতে পারে, আর এক মাথায় আবার রাবারের ব্যবস্থাও আছে। সুবহানাল্লাহ। এই আর এক মাথায় রাবার দিছে কিনা? রাবার দিয়ে দিছেন। ভুল আছে যেখানে, সমাধান আছে সেখানে। সন্তান লিখতে গিয়ে ভুল করবে আর উল্টা মাথা দিয়া রাবার দিয়া আবার মুছবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য এমন অফার দিয়েছেন, 11 মাস বান্দা জীবনভর গুনাহ করবে, গুনাহ করবে, গুনাহ করবে। জীবনে লিখতে গিয়ে করতে গিয়ে আবার বান্দা অনেক ভুল বেয়াদবিও করবে। করবে কি করবে না? আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাঠ পেন্সিলের মতো পিছনে আবার একটা রাবার ফিট করে দিয়েছেন। বান্দা যখন মাহে রমজান পাইবে এই রমজান নামক রাবার দিয়া রোজাগুলো রাখবে আর জীবনের সব গুনাহগুলো মুছতে থাকবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা 11 মাস ভুল করবে, গুনাহ করবে, আর 1 মাসে গিয়া तमाम জীবনের গুনাহ যখন রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাঠ পেন্সিলের ওই মাথার রাবার দিয়ে যেমন মুছে গুনাহ যেমন সাদা করে দিবে আর কোনো ভুল থাকবে না। আল্লাহ বলেন আমিও আমার বান্দার জন্য 2টা জিনিস রেখে দিলাম। একটা হলো মাহে রমাদান, 11 মাস গুনাহ করার পরে যখন রমজান মাস আসবে রমজান মাসে রোজা রেখে রেখে বান্দার গুনাহগুলো মাফ করবে। আরেকদিকে আমার বান্দাগুলো তওবা করবে, তওবা নামক রাবার দিয়া তার জীবনের গুনাহগুলো মুছে দিবে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কি অফার দিয়েছেন? শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন, শ্রেষ্ঠ কোরআন দিয়েছেন, কিতাব দিয়েছেন। শ্রেষ্ঠ উম্মত বানায়া শ্রেষ্ঠ কিতাব দান করে, শ্রেষ্ঠ রাত দান করে, শ্রেষ্ঠ আমলগুলো দিয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বেগুনাহ মাসুম বানাইয়া আল্লাহর জাহান্নাম বন্ধ করে দিয়েছেন, জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন। মরবা তো জান্নাতে যাইবা, জাহান্নামের কোনো চিন্তাও করা তোমার লাগবে লাগবে বলেন? কি করতে হবে? করতে হবে রমজানের রোজাগুলো ঈমান ও ইহসানের সাথে রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। কিসের সাথে? ঈমান ও ইহসানের সাথে রাখতে হবে।